আপনারা অনেকে হয়তো জানেন যে গাজীপুর একটি শিল্প অধ্যুষিত এলাকা। শিল্প অঞ্চলের শিল্প কলকারখানাগুলো 3 দিনের ছুটি ঘোষণা করেছে নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের রেল স্টেশনে, জয়দেবপুর রেল জংশনে। এখানে কিন্তু হাজারো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি, যে তারা ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু ইতিমধ্যে অনেকেই রওনা দিয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্রেনের ছাদে এবং ট্রেনের যে রিলিং আছে সেইখানেও কিন্তু অনেক যাত্রী, এবং ট্রেনের কামরাগুলোতেও কিন্তু অসংখ্য যাত্রী আমরা দেখতে পাচ্ছি, কেউ বসে কেউ দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যদি একটু ট্রেনের যাত্রীদের সাথে কথা বলতে চাই, আপনি কোথায় যাবেন এবং কেন যাচ্ছেন? জামালপুর সরিষাবাড়িতে ভোটের জন্য। অনেকদিন পরে ভোট, ঈদের আমেজ লাগতেছে। আমার বাড়ি গফরগাঁও, ভোট দেওয়ার জন্য যাচ্ছি। কিন্তু যে ব্যবস্থা আমাদের থাকার দরকার ছিল তা নাই, আমাদের রাষ্ট্র থেকেও নাই, বা যে দলগুলো আছে দলগুলোর পক্ষে থেকে কোনো কিছু নাই। আমাদের মধ্যে ভোগান্তি আছে। যেরকম আমি এখানে আসছি প্রায় 12টার দিকে, এখন রাত বাজে 7টা, এখন পর্যন্ত যাইতে পারছি না। তারপরে তো পরিবহনে গেছি, পরিবহনে যাওয়ার পরে আপনার 50 টাকার ভাড়া 200 টাকা, আরেক বাসওয়ালা বলতেছে 400 টাকা। তো আমরা যাইতেছি দেশের কল্যাণের জন্য, এদিকে কি আমাদের ভোগান্তি হইতেছে। এখানে ওদের কোনো উৎসব কোনো কিছু হইলে স্পেশাল ট্রেন দিয়ে দেয়, এখন যাত্রীদের ভোগান্তি হইতেছে দেখতেছে, বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা দেখতেছে, কিন্তু তারপরে কোনো স্পেশাল কোনো কিছু নাই। আর কোনো একটা ট্রেন সময় মতো আসতেছে না, কোনো একটা ট্রেনে জায়গা নাই আমাদের জন্য যাওয়ার জন্য। বাড়িতে যাচ্ছি, ভোট দেওয়ার জন্য যাচ্ছি। আমরা বন্ধ পাইছি 4 দিন, ভোট দেওয়ার জন্য আমরা বাড়িতে যাচ্ছি। এখানে ভোগান্তি, আমরা লাঞ্চের থেকে এখানে দাঁড়াই আছি, কোনো ট্রেনে উঠতে পারছি না। আমরা যেভাবে অনেক কষ্ট করে দাঁড়াই আছি, উঠতে পারছি না ট্রেনে, অনেক জামজাট, আমরা যাইতে পারছি না। আপনি কোথায় যাবেন এবং কেন যাবেন, আর এখানে এখন অপেক্ষা করছেন কেন? আমি নওগাঁ যাবো মূলত। আমি আকিস শেখ চাকরি করি ময়মনসিংহে। তো ভোট দেওয়ার জন্য যাচ্ছি আর কি। ভোট দেওয়ার জন্য বাসায় যাচ্ছি, যত কষ্ট হোক কষ্টের মধ্যেও যাইতে হবে এখন যেহেতু ভোট দিতে হবে এই আর কি। আমি গাজীপুর বাইপাস থেকে যাচ্ছি, আমি গফরগাঁও যাব, ময়মনসিংহ গফরগাঁও। আমি দীর্ঘ 17 বছর আমি ভোটার হওয়ার পর থেকে ভোট দিতে পারি নাই। এবার অনেক আনন্দের সহিত, যেহেতু নিরপেক্ষ ভোট হবে তাই ভোট দিতে যাচ্ছি। অনেক আনন্দ লাগছে সবার সাথে। এবার ছুটির ঘোষণা করা হয়েছে 4 দিনের। অনেক আনন্দ করে সবাই মিলে ভোট দেবো। ভোট দেওয়ার জন্য যাচ্ছি আমি ময়মনসিংহ গফরগাঁও। আপনারা এই যে যাত্রী যারা আছেন তারা আসলে আপনাদের যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই বিষয়ে একটু জানাবেন। যাতায়াতের অসুবিধা বলতে অনেক যাত্রী তো, তার জন্য মানে ট্রেনে প্রচুর লোক, যাতায়াত যোগাযোগ ব্যবস্থা ভালো, কিন্তু আপনার এই অনেক লোকের জন্য আর কি উঠা নামা সমস্যা হচ্ছে। এই পর্যন্ত আর কি যাতায়াতের সমস্যা, আর ছাড়া আর কোনো যাতায়াতের সমস্যা আমাদের নাই। বাড়তি ভাড়ার বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা? না, ট্রেনের বিষয়ে বাড়তি ভাড়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা গেছে পরিবহনের ব্যাপারে বাড়তি ভাড়া নিচ্ছে, আমরা শুনতে পারছি। দেখা গেছে আমি বাসে যাইতে চাইছিলাম, আমার কাছে 80 টাকার ভাড়া 300 টাকা চাইছে। এই জন্য আমি বিকল্প রাস্তা হিসেবে ট্রেনে আর কি কষ্ট করে হলেও মানে ট্রেনে যাতায়াতের মানে সিদ্ধান্ত নিয়েছি। উৎসব মুখর পরিবেশে কিন্তু যাত্রীরা অনেক ভোগান্তির পরেও কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। গাজীপুর জয়দেবপুর রেল জংশন থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।